This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পরে খবরে আসি, প্রত্যেক দিন মদ জুয়ার আসরে অতিষ্ঠ এলাকাবাসী প্রতিবাদ জানালেই মহিলাদের কটূক্তি করা হয় এমনটাই অভিযোগ। এবার প্রতিবাদীদের বাড়ি ভাঙচুর এবং লুটপাট চালালো দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ। এই অভিযোগে শোরগোল পড়ে গেছে উত্তর 24 পরগনা সোদপুরের মহেন্দ্রনগর এলাকায়। অভিযোগ, প্রতিবাদীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, বাড়িতে ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা গয়না লুটার অভিযোগ উঠেছে। ঘোলা থানায় অভিযোগ জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি এমনটাই অভিযোগ। রাতে এখন রাস্তায় বেরোতেও ভয় পাচ্ছেন মহিলারা। এই ছবি কলকাতার উপকণ্ঠে সোদপুরের মহেন্দ্রনগরের। এইখানে গেজা আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, সারা রাত ভরে খেলে, গালাগালি দেয়। আমি কতবার ওদের বারণ করছি, তোরা এরকম গালাগালি দিস না, আমার ঘরে বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, ওরা কিছুতে শোনে না। আর উল্টে প্রতিবাদ করলে আমার ওই যে জানলার কাজ ভেঙে যায়। দুষ্কৃতীদের এই দৌরাত্ম্য, এই তাণ্ডবের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় কাউন্সিলরও। সকালে উঠে এসে দেখি গরুকে খেতে দেবো, পরিষ্কার করব, ওই টাইমে দেখি আলমারি ভেঙে পড়ে রয়েছে। হ্যাঁ, আলমারি ভাঙা, তার মধ্যে আমার আলমারিতে ছিল 50,000 টাকা ক্যাশ, 3.5 ভরির গয়না, চেন আর কি, 6টা আংটি, 2 জোড়া বালা, 2 জোড়া কানের দুল, যাবতীয় গেছে, 3টে ব্যাংকের 3টে মানে পাসবুক। লোকাল যারা বাসিন্দা তারা মুখে বলবে না কেউ নাম, বলছে এখানকারই লোক করেছে, লোক করেছে, এখানে অনেক বাড়িতে এরকম হয়। ঘটনা হয়েছে এমন কিছু দুষ্কৃতী যে যারা পুলিশের টিপার রয়েছে, পুলিশ ঢুকতে ঢুকতে তাদের খবর দিয়ে দিচ্ছে, পুলিশ আসলে পর তারা চলে যাচ্ছে, তাদের পাচ্ছে না। পুলিশ কতবার আসবে, পুলিশ এসে ক্রিমিনাল পাবে, তারপর তো পুলিশ ধরবে। এবার তাদের মধ্যেই এখন দেখা যাচ্ছে জায়গাটা এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে কিছু লোক কিন্তু ওদের মদত করছে, ভয়ে হোক, বিভ্রান্তি হোক, যাই করে হোক, জায়গাটায় এলাকার লোকদের সমস্ত অ্যাসেম্বলি হয়ে তারা যদি লড়াই করে, আমি তাদের পাশে সবসময়ের জন্য আছি। এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখবো। চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে এক মহিলার রহস্য মৃত্যু। মেট্রো স্টেশনের কাছে ভ্যানে ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, এই মহিলা সম্পর্কে বা তার রহস্য মৃত্যু সম্পর্কে এখনো পর্যন্ত পুলিশ কি জানতে পেরেছে? দেখো, পুলিশ আজকে সকালবেলা দেহ উদ্ধার করেছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এখন ভ্যানের ওপর দেহ পড়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, যেহেতু সে সেখানেই থাকতো এবং সকালবেলা তার দেহ দেখা গেছে, তার যেমন দেহ ময়নাতদন্ত পাঠানো হয়েছে, তার কাগজপত্র ছিল বা যে ব্যাগ ছিল সেগুলো পুলিশ ইতিমধ্যে উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর যে একেবারে সেখানে প্রচুর ওষুধ রাখা ছিল, স্বাভাবিকভাবে তার কোনো শারীরিক সমস্যা থাকতে পারে, তাই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং একাধিক এভিডেন্স পুলিশ খতিয়ে দেখে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার স্পষ্ট মৃত্যু হবে। ধন্যবাদ। আরেকটা ছবি দেখাই আপনাদের, অমানবিক, দিনভর পড়ে রয়েছে মৃতদেহ, কারো কোনো ভ্রুক্ষেপ নেই। এই ছবি জলপাইগুড়ির ধূপগুড়ির বাগগড়িয়া গ্রাম পঞ্চায়েত অফিসের। এই ছবিটা একবার দেখুন। পঞ্চায়েত অফিসের মেঝেই গতকাল দিনভর পড়ে রয়েছিল এক যুবকের মৃতদেহ। বিকেলে বিজেপির পঞ্চায়েত সদস্য নরেশ রায়ের বিষয়টি নজরে আসে, তারপরে তৎপরতা শুরু হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়, তখনই জানা যায় মৃতের নাম নারায়ণ ঠাই। মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন। পারিবারিক অশান্তির জেরে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। তারই মৃতদেহ উদ্ধার হয় পঞ্চায়েত অফিস থেকে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। প্লাস ও বলেছিল কি আমাকে পয়সা দিয়ে আমি চাঁদপুর বাড়িতে যাবো, আর তারপরে ওকে দেওয়া হয়েছে 200 টাকা। তারপর আমি একদিন সন্ধ্যাবেলায় দেখলাম, বলে কি যাবি না কোথাও, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন যাইতেও হবে, বাড়িতে গিয়ে না। ও সময় তো পাল্টে হচ্ছে, রাত্রে হচ্ছে, বাড়িতে ছিল না, এবং সকালবেলাও নাকি ওকে দেখেছে আর কি। এবং তারপরে তো আমরা খবরটা পেলাম 2টোর দিকে, ও নাকি হচ্ছে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। তারপরে তো এসে দেখি ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব পড়ল না রেপো রেটে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, রেপো রেট অপরিবর্তিতই রাখল রিজার্ভ ব্যাংক। বর্তমানে রেপো রেটের হার 5.5%, আর সেই রেপো রেট অপরিবর্তিতই রাখল রিজার্ভ ব্যাংক।